হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো এটা কিন্তু অনেক দিন পর আমি বাবার ভিডিও শেয়ার করছি। তো আজকের দিনটা ছিল তোমার জানুয়ারি পড়েই গেছে, নতুন বছরে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি কিন্তু এতদিন টাইম পাইনি মেলা ঘুরতে যাওয়ার। তো এটা আমরা মায়াপুর থেকে ঘুরতে আসার পর আমরা মেলা ঘুরতে যাই, বাট মায়াপুরের ভিডিওটা এখনো আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এদিকে দেখো আমি কিন্তু গল্প করতে করতে অবশেষে মেলাতে পৌঁছে গেছি। আর মেলার সামনে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, কারণ আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই মেলাটা শেষ হয়ে যাবে, তাই হয়তো এতটা পরিমাণে ভিড় ছিল। আর আমার জানি না কেন এখন আর এত ভিড়ভাড়টা পছন্দ হয় না। আমার এতটা মেলা ঘুরতে যেতেও আমার ইচ্ছে ছিল না, বাট মায়ের কারণে যেতে হয়েছিল আমাকে। আচ্ছা, কারা কারা এই বছরে চার্চের মেলা ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমাদের এইখানে চার্চটা কি সুন্দর সাজিয়েছে। আর কারা কারা মেদিনীপুরে এসেছে চার্চের মেলা দেখতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এত ভিড়ভাট্টার মধ্যেও কিন্তু আমি তো ভাবছিলাম যে চার্চের ভেতরে ঢুকবো না, বাট আমার মা তো ঢুকবে চার্চের ভেতরে, কারণ চার্চটাও দেখবে। বছরে একবার ঘুরতে যায়, না দেখলে হয় বলো? তাই মায়ের আবদারে আমরা ভেতরে ঢুকি আর ভেতরটা একটু ঘোরাঘুরি করি, একটু টাইম কাটাই ভেতরে। আচ্ছা, তোমরা সকলে পয়লা জানুয়ারি কি কি করলে বা 25শে ডিসেম্বর কি কি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো তারপর কিন্তু আমরা বাইরে বেরিয়ে আসি, আর এখানে কি সুন্দরভাবে সান্তাগুলো সাজানো আছে। সান্তার কাছে গিয়ে কিন্তু আমরা কিছু ভিডিও আর কিছু পিক তুলে নিই, তারপর কিন্তু আমরা চলে আসি এদিকে। তো দেখো এদিকটা কিন্তু তোমার যীশু খ্রিস্টের যে ছোটবেলাটা, তো সেটাই কিন্তু তুলে ধরেছে। তো এখানে একটু ঘোরাঘুরি করে নেওয়ার পর আমরা চলে যাই মেলার দিকে। তো প্রথমে কিন্তু মেলাতে ঢোকার মুখেই আমি দেখতে পাই বাচ্চাদের ছোট ছোট দোলনাগুলো। তো এখানে কিন্তু বাচ্চারা বসে সুন্দর ঘুরবে। দেখো এখানে গাড়িগুলো কত সুন্দর সুন্দর আছে। তো এখানে বাচ্চারা বসে এখন ঘোরাঘুরি করবে। আর এখানে আমাকে মা বলছে তুইও উঠ। আমি বলছি না, আমি যথেষ্ট বড় হয়ে গেছি। বাট মা বলছে তুই তো এখনো ছোটই আছিস, তোকে বড় তো মনে হয় না। তো ওখানে দেখে নিয়ে আবার দেখো এখানে একটু লাফানো হচ্ছে, এটার নাম আমি ঠিক জানি না। এখানে লাফাচ্ছে বাচ্চাগুলো। তো ওখানে মা বললো চলো এখানে একটু লাফিয়ে নিয়ে। আমি বললাম না, লাফাবো না, তুমি সোজা মেলাতে চলো। মেলাতে এসে কিন্তু প্রথমে আমার একটা দোকানে ঢুকে যাই। আর এখানে কিন্তু সবকিছু মায়ের পছন্দের মতোই আমি জিনিসগুলো কিনি, বাট এখানে একটাও আমার জিনিস নেই, সবকিছু মায়েরই। মা যেটা বলেছে ওটাই নিয়েছি, তা বাদে অন্য কিছু নিইনি। তাছাড়াও আমি মাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে তোমার যদি আর কিছু লাগে তাহলে তুমি বলো, এখান থেকে নিয়ে নাও, আর অন্য কোনো দোকানে ঢুকবো না। বাট মা তো পুরো মেলাটা ঘুরে ঘুরে জিনিসপত্র কেনাকাটি করবে। তারপর দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুলগুলো সাজানো আছে, ফুলের দোকানগুলো কি সুন্দর। আমার তো নেওয়ার ইচ্ছে ছিল, বাট কিছু উপায় নেই, এখন নেবো না, বাড়ি হওয়ার পর গিয়ে নেবো। তারপর আমি তো ভেবেছিলাম শেষ পর্যন্ত এই নাগরদোলাতে উঠবো, বাট ছোটবেলায় আমার একটা সঙ্গে একটা বাজে ঘটনা ঘটেছিল, সেদিনকার পর থেকে আমি নাগরদোলায় চাপি না। বাট ওই ইচ্ছে জাগলো, বাট কিছু করার নেই। এরপর মেলা থেকে বেরিয়ে কিন্তু আমি চলে যাই আলু কাবলির দোকানে। আর এখানে একটু আলু কাবলি খাচ্ছিলাম, আর আলু কাবলিটা খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল। তো আমি খাবার পর মা খাবে, কারণ না হলে ক্যামেরাটা কে ধরবে, তাই না? আর এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার তো জিভ থেকে জল চলে আসছে, বাট কিছু করার নেই, তাহলে এখন বাজার যেতে হবে। আর মেলা থেকে কিন্তু কি কি নিয়েছে সেগুলো তোমরা শর্টস তো দেখতেই পেয়ে গেছো, আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু রিলস ভিডিও দেখে নাও। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, সকলে কিন্তু ভালো থেকো।